نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فقدته بالذي من بعدي وأشار إلى أبي بكر عمر অর্গানের মার্কেটের শাফিউল ইমাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিশাল মণ্ডল আমার সাথে উপস্থিত আছেন একজন ক্লাস ছাত্র ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমি যে বিষয়বস্তু বেছে নিয়েছি তা হচ্ছে আহলে হাদিসের বেতনা আমাদের পরিবার সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, একজন সাধারণ মানুষ যার কোরআন সুন্নাহ আর সুফি ইলম নেই, তার পক্ষে সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করা সম্ভব নয়। আল্লাহ যাকে কোরআন সুন্নাহ আর সুফি ইলম এর নূর দান করেছেন, তার পক্ষে কেবল সম্ভব কোরআন সুন্নাহ থেকে আমল করা, আর তাকে বলা হয় মুজতাহিদ। আর আমরা হচ্ছি মুকল্লিদ। মুকল্লিদ হিসেবে আমাদের কর্তব্য হলো মুজতাহিদ বলে অনুসরণ করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা আনুগত্য করো তোমাদের মধ্যে উলিল আমরদের। আর এই উলিল আমরের একটি ব্যাখ্যা হচ্ছে মুজতাহিদগণ। মুহতারাম হাজির, এমন একজন মুজতাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় সমস্ত ইমামের ইমাম। এশিয়া মহাদেশের প্রায় 90% লোক তার মাযহাবের অনুসারী। আমরাও তার মাযহাবের অনুসারী। আল্লাহ তাআলা মাযহাব সম্পর্কে কোরআন কারীমের মধ্যে সূরাতুন নিসা 83 নং আয়াতে বলেন, ওয়া ইযা জাআহুম আমরুন মিনাল আমনি ওয়াল খাওফি আযাউ বিহি ওয়া রাদুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম। শুধু তাই নয়, সূরাতুন নাহলের 43 নং আয়াতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মাযহাব সম্পর্কে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী লা আদরি মা বাকাই ফাকাদাতু বিল্লাযী মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওমর। ভাইরা আমার, মাযহাব মানার ব্যাপারে এত দলিল এবং যুক্তি থাকা সত্ত্বেও মুরব্বি আব্দুল হক এবং বেলারুশের মাধ্যমে ভারত উপমহাদেশে 1246 হিজরিতে সর্বপ্রথম মাযহাব শিরকারী একটি দল আগমন ঘটে। পরবর্তীতে এই দলটি তৎকালীন স্বৈরাচারী শাসন গোষ্ঠী ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেয় যে তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, তারা নাকি দেশের জন্য রহমত স্বরূপ। তাদের এই কথা শুনে কুকুর রহস্যে মুসলিম বিরোধী চক্রান্ত স্বরূপ তাদের নাম দেওয়া হয় আহলে হাদিস। অথচ আহলে হাদিস হলো 4টি গুণ দরকার, তাদের মাঝে একটি গুণ পাওয়া যায় না। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই দলটি গঠন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সরল মানুষদেরকে সেই হাদিস থেকে গুমরাহির দিকে ঠেলে দেওয়া। তাদের বক্তব্য হলো, আমরা মাযহাব কিছু মানি না, সরাসরি হাদিস থেকে আমল করি। যদি বল মারা হয় তাহলে হাদিসের সূত্র আবার বের হবে না, তাই বলে আমরা সরাসরি হাদিস থেকে আমল করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বন্ধের দল কথাই কথাই বুখারীর দলিল দেয়, বুকে হাত বাঁধা, জুড়ে আমিন বলা, বারবার হাত উঠানো। এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে বুখারী শরীফ আছে। আর আমি তাদেরকে বলতে চাই, আরে বুখারী শরীফে নবীজি দাঁড়িয়ে থেকে পেশাব করেছে, এই হাদিসটা বুখারী শরীফে আছে, তাহলে তোমরা সব মানে পুরো দাঁড়িয়ে থেকে পেশাব করো নাকি? প্রিয় উপস্থিতি, এই বন্ধে হলো আজ একের পর এক ক্যাটাগরি ফতোয়া দিয়ে আমাদের সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার পায়তারা করেছে। তারা ফতোয়া দেয় 5 টুপি পরা যাবে না, মাযহাব মানা যাবে না, কোরআন অনুসারে চলা যাবে, নাউযুবিল্লাহ, মদ পবিত্র, বিলতে পবিত্র, মৃত পশু পাখি পবিত্র। তাদের এই ক্যাটাগরি বক্তব্য শুনে শয়তানও কিক করে হাসে। আমার এখন বুঝে আসে না তার কোন ধরনের গাঁজা খেয়ে এসব ফতোয়া দেয়। তাই বলে শেষে বলতে চাই, হে মুসলিম উম্মাহ, আমাদেরকে আরো সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। তাকিয়ে দেখো, ওরা আমাদের নবীর সুন্নতকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, যেখানে আল্লাহ রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে পরিচিত করেছে, যেখানে আল্লাহ রাসূল বলেন, আসহাবী কান নুজুম বিআইহিম মুহতাদাইতুম মুহতাদাইতুম। তারা ইংরেজদের এজেন্ডা বাস্তবায়ন করার পায়তারা করছে। অতএব বিলম্বে যদি তারা তা বন্ধ না করে বাংলার তাওহীদের জনতা বরদাস্ত করবে না। প্রিয় উপস্থিতি, আমাদের সেই আসলে হাদিস বলে হবে না যে আল্লাহ রাসূল কি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لوددت اني اغزو في سبيل الله فوقت